হাই, হ্যালো, নমস্কার। এই ধরনের মুনলাইটগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। চলো তাহলে কিভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি একটা পেপারে ড্রয়িং করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি যেভাবে ড্রয়িংটি করেছি ঠিক সেমভাবে আমার 4টি কার্ডবোর্ডের টুকরো কেটে নেব। প্রথমে দুটো সার্কেলকে একই রকমভাবে আমি কেটে নিয়েছি যাতে পরে দুটোকে একসঙ্গে জুড়ে দিলে বেসটা বেশ শক্ত হয়। এবার প্রথম যে কার্ডবোর্ডটিকে গোল করে কেটেছিলাম তার বরাবর আমি গোল করে প্লেন কার্ডবোর্ডের উপরে একটা দাগ দিয়ে দেবো পেন দিয়ে। এবার লাগবে আমার ওয়ালপুট্টি। এই ভাইরাল মুনটি বানাতে ওয়ালপুট্টি মেইন ভূমিকা পালন করছে। মুনটি বানানোর ক্ষেত্রে ওয়ালপুট্টি মেইন লাগবেই। এবার এই ওয়ালপুট্টির সঙ্গে আমি একটু একটু করে জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার লাগবে একটু গ্লু। আমার কাছে এই গ্লুটি ছিল আর আমি এটিই ব্যবহার করেছি। তোমাদের যে যার কাছে যেমন গ্লু আছে সে সেটাই ব্যবহার করতে পারো। এখন ওয়ালপুট্টি আর গ্লুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে প্লেন ওই গোল কার্ডবোর্ডটি রয়েছে ওটিকে তো আমি প্রথমেই পেন দিয়ে মার্ক করে নিয়েছিলাম। এবার ওই মার্ক করা অংশের ভিতরে আমি ওয়ালপুট্টি দিয়ে সুন্দরভাবে ভরাট করে নেব। এটা মাথায় রাখতে হবে যেন মাঝের অংশটুকু একটু উঁচু থাকে, তাহলেই চাঁদের শেপটা পারফেক্ট করতে পারবো। এবার আমার মনে হয়েছে প্রথম আমি যে পেন দিয়ে মার্কটি করেছিলাম ওটি পারফেক্ট হয়নি, তাই আমি আবারও দ্বিতীয় যে গোল সার্কেলটি করে রেখেছিলাম সেই মেজারমেন্ট অনুযায়ী গোল করে ওয়ালপুট্টি দিয়ে ভরাট করে দিয়েছি। এবার আমি এটিকে একটু শক্ত হওয়ার জন্য ছেড়ে দেব যাতে পরবর্তীতে আমি সুন্দর মতো শেপ দিতে পারি। এবার আমি কার্ডবোর্ড দুটিকে আঠা দিয়ে একসঙ্গে জুড়ে দেব যাতে পরবর্তীতে আমার মুনলাইটের কাঠামোটা বেশ শক্তপোক্ত হয় এবং অনেকটা টেকসই হয় যাতে ভেঙে না যায়। এই দেখো দুটোকে একসঙ্গে জোড়ানোর পরে কতটা শক্তপোক্ত হয়েছে। এবার আমি একটা মাস্কিং টেপ দিয়ে সার্কেলের ভিতরের সাইডটা সুন্দর করে সিকিউর করে দেব। যখন আমি মুনের ভিতরে লাইটটি লাগাবো তখন যাতে এই গোল সার্কেল অংশটিকে হেবড়ো থেবড়ো দেখতে না লাগে তার জন্য আমি সুন্দরভাবে এই সেলো টেপ দিয়ে ভিতরের অংশটুকু সিকিউর করে দিয়েছি। এই দেখো এবার কিন্তু দেখতেও বেশ সুন্দরই লাগছে। এবার আমি যে ওয়ালপুট্টি দিয়ে বেসটি তৈরি করে রেখেছিলাম ওইটি অনেকটি ড্রাই হয়ে গিয়েছে। ওইটির উপরেই আমি এখন চাঁদের শেপ দেওয়ার চেষ্টা করব। চাঁদ তো প্লেন হয় না, চাঁদের গায়ে অনেক গর্ত থাকে, আবার অনেকটা এবড়ো থেবড়ো হয়ে থাকে, সেটি আমি এখন দেওয়ার চেষ্টা করব। আমার কাছে তো কোনো প্রকারের টুলস নেই যেটি দিয়ে আমি এবড়ো থেবড়ো গুলো ফুটিয়ে তুলবো, যার কারণে আমি আমার কাছে থাকা পেন, চামচ এবং তুলি আবার অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমি চেষ্টা করছি। তোমাদের কাছে যেটাই আছে তোমরা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। মোট কথা কি দিয়ে আমি কাজ করছি সেটি বড় কথা নয়, আমার কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা সেইটাই আসল ব্যাপার। আমার কিন্তু এই সমস্ত জিনিস দিয়ে কাজটি সম্পূর্ণ হয়েছে। লাস্টে কিন্তু আমি ব্রাশও ব্যবহার করেছি, দেখতে কিন্তু একেবারে খারাপ হয়নি। দেখো তো আমি কি চাঁদের শেপটা সুন্দর মতো আনতে পেরেছি কিনা। যাই হোক, এবার আমি সরু করে যে গোল সার্কেলটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি লাগিয়ে দিলাম। তারপরে আমি দুটো কার্ডবোর্ড দিয়ে যে শক্ত বেসটি তৈরি করেছিলাম সেই গোল সার্কেলটিও আমি উপরে বসাবো। তার আগে আমি গোল সার্কেলটির উপরে ওয়ালপুট্টি দিয়ে আমি আরেকটি প্রলেপ লাগিয়ে দিচ্ছি যাতে করে বেসটি আরো একটু বেশি শক্তপোক্ত হয়। এবার আমি একটা কালার রেডি করে নেব। প্রথম কিছুটা সাদা রং দিয়ে তার উপরে এক ফোঁটা কালো রং মিশিয়ে হালকা একটা কালার বানিয়ে নেব। যে কালারটি আমি তৈরি করেছি এই কালারটিকে কি কালার বলে সেটি আমার জানা নেই, তবে যাই হোক এবার আমি যে কালারটি তৈরি করেছি ওই কালারটি চাঁদের উপর দিয়ে হালকাভাবে ব্রাশ করে দেব যাতে অতিরিক্ত বেশি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু চাঁদটা দেখতে বেশি একটা সুন্দর লাগবে না। কিছু কিছু জায়গায় সাদাও রাখতে হবে যাতে করে পরবর্তীতে যখন আমি লাইটটি লাগাবো লাইটটি জ্বালানোর পরে সাদা অংশটুকু হাইলাইট করে এবং চাঁদটি যেন রিয়েলিস্টিক লাগে। এই দেখো আমার চাঁদে রং করা সম্পূর্ণ হয়েছে। এখন আমি লাইটটি লাগিয়ে নেব, তবে লাইটটি লাগানোর আগে একটি ছিদ্র করে নিয়েছি যাতে করে লাইটের যে বাড়তি তার অংশটুকু রয়েছে সেটি আমি পিছন দিক দিয়ে বের করে নিতে পারি। বাড়তি তারটুকু পিছন থেকে বের করে নেওয়াতে দেখতে লাইটটি খুব সুন্দর লাগবে। সামনে থেকে রাখলে চোখে লাগতো, দেখতে বেশি একটা ভালোও লাগতো না, যার কারণে আমি পিছন দিক দিয়ে রেখেছি। এবার আমি খুব সহজেই এই লাইটটি লাগিয়ে নেব। লাইটের পিছন দিকটা অনেকটা স্টিকারের মতো। এই লাইটগুলোতে আঠা আগে থেকেই দেওয়া আছে, শুধু ওর সিলটা তুলে দিয়ে সুন্দর মতো করে লাগিয়ে দিতে হবে। এই লাইটগুলো একদিক দিয়ে বেশ সুবিধা আছে, এক্সট্রা কোনো আঠার প্রয়োজন হয় না, খুব সহজেই যে কেউ লাগিয়ে নিতে পারবে। এই দেখো আমার লাইটটি লাগানো সম্পূর্ণ হয়েছে। কেমন লাগছে তোমরা একটু জানিও তো। এবার আমি যে উপরের বেসটাতে পুট্টি লাগিয়ে রেখেছিলাম এবার ওই বেসটি আমি চাঁদের উপরে বসাবো। তার আগে আমি তার পিছনের সাইডটা আঠা লাগিয়ে নেব যাতে সুন্দরভাবে চাঁদের উপরে আমার এই বেসটি বসিয়ে দিতে পারি। আমার কিন্তু এখনই দেখে বেশ ভালো লাগছে, খুবই এক্সাইটেড হয়ে আছি আমি এই জিনিসটির জন্য। এই দেখো সুন্দরভাবে বেসটি বসিয়ে দিয়েছি। আরো একটি শক্তপোক্ত করার জন্য আমি সেলো টেপ দিয়ে চারিদিকটা সুন্দরভাবে লাগিয়ে দেব যাতে করে আঠা যদি কখনো কোনোদিনও উঠে যায় কিন্তু
এই মাস্কিং টেপ কখনো উঠবে না। আর এই মাস্কিং টেপের জন্য ব্যাপারটা বেশ শক্তপোক্ত থাকবে, কখনো নষ্টই হবে না। এই দেখো মাস্কিং টেপ দিয়ে আমি চারিদিকটা সুন্দরভাবে সিকিউর করে দিয়েছি। এবার আমি একটা কাপড়ের টুকরো দিয়ে ভিতরে চারটা সুন্দরভাবে ঢেকে দেব, যাতে করে কোথাও কোনো ফাঁকা না থাকে। এই দেখো সুন্দর করে ঢাকা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা ওয়ালপুট্টি নিয়েছি, যদিও আমি প্রথমে হালকা করে এই বেসটির উপরে ওয়ালপুট্টি দিয়ে একটা প্রলেপ লাগিয়েছিলাম, কিন্তু ওই হালকা করে লাগালে হবে না। তার জন্য উপর দিয়ে আমি আবারও মোটা করে প্রলেপ লাগিয়ে দিচ্ছি। শুধু উপরে দেব না, এবার পাশ দিয়েও সুন্দরভাবে মোটা করে ওয়ালপুট্টির প্রলেপ লাগিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য এটা শুকাতে দেব। শুকানোর পরে আমি একটা স্যান্ড পেপার দিয়ে এই ওয়ালপুট্টির উপর দিয়ে সুন্দরভাবে ঘষে নেব, যাতে পুরো প্লেন হয়ে যায়। ওয়ালপুট্টিতে যতটা মোটা প্রলেপ দিতে পারবে স্যান্ড পেপার দিয়ে ঘষলে তত বেশি মসৃণ হবে। তবে আমার কাছে ওয়ালপুট্টির পরিমাণ বেশি ছিল না, তাই আমি বেশি মোটা করে ওয়ালপুট্টির প্রলেপ দিতে পারিনি, যার কারণে স্যান্ড পেপার দিয়ে ঘষার পরেও আমার জিনিসটি বেশি মসৃণ করতে পারিনি আমি। যাই হোক, যতটুকু হয়েছে তাতেই আমি সন্তুষ্ট। এবার আমি চাঁদের বাইরে যে সাদা অংশটুকু রয়েছে ওইটুকু আমি কালো কালার করে নেব। আমার মনে হলো কালো কালার করলে বেশি ভালো লাগবে, তাই আমি কালো কালার করে নিয়েছি। তবে কালোই যে করতে হবে তার কোনো মানে নেই, তোমাদের যার যে কালার ভালো লাগে তোমরা সেই কালার করে নিতে পারো। আমি অনেককে অনেক কালার করতে দেখেছি, তবে তার মধ্যেও আমার ব্ল্যাক কালারটাই বেশি ভালো লেগেছে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ মন তৈরি করা হয়ে গিয়েছে। শুধু মন বানালেই তো হবে না, এবার মনটাকে তো দাঁড় করাতে হবে, তাই না? তার জন্য তো স্ট্যান্ড বানাতে হবে। এই দেখো সাদা পেপারে আমি একটা ড্রয়িং এঁকে নিয়েছি। ওই পেপারের ড্রয়িংটা আমি একটি কার্ডবোর্ডের উপরে বসিয়ে পেন্সিল দিয়ে ওই পেপারের শেপ অনুযায়ী কার্ডবোর্ডের উপরে দাগ কেটে নিয়েছি। এবার ওই কার্ডবোর্ডকে কেটে আমি একই শেপের একই মাপের চারটি অংশ কেটে বের করে নিয়েছি। এবার দুটো করে একটির সঙ্গে একটি আঠা দিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। দুটো দুটো করে লাগালে আমার জিনিসটি বেশ শক্তপোক্ত হবে, এতে করে আমার স্ট্যান্ডটিও অনেকটা ভার সহ্য করতে পারবে। জানো তো এই ভিডিওটি তৈরি করতে আমার 5 দিন সময় লেগেছে। তারপরে 2 দিন রেস্ট নিয়ে আমি এডিট করতে বসেছি। এডিট করে একদিনে আমি এত বড় একটা ভিডিওতে ভয়েস দিয়েছি, জীবনে প্রথমবার। জানি এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি রয়েছে, তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এত বড় একটা ভিডিও এডিট করে ভয়েস দিয়েছি, যাতে তোমাদের একটু বুঝতে অসুবিধা না হয় এবং তোমরাও বাড়িতে খুব সহজে আমার এই ভিডিও দেখে মুনলাইটটি বানিয়ে নিতে পারো। যাই হোক, আমি যে স্ট্যান্ডটি বানাচ্ছি তার চারিদিকটা মাস্কিং টেপ দিয়ে আমি সুন্দরভাবে সিকিউর করে দেব, যাতে দেখতে একটু বেশি সুন্দর হয়। তবে তোমরা চাইলে তোমাদের ঘরের দেওয়ালেও এই মুনলাইটটি লাগিয়ে নিতে পারো। তবে আমার মনে হলো স্ট্যান্ড বানালে আমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে রেখে দিতে পারবো, তার জন্য আমি স্ট্যান্ডটি বানিয়েছি। যাই হোক, স্ট্যান্ড বানানোর জন্য আমি যে এল সাইজের দুটো অংশ কেটে নিয়েছিলাম সেই অংশের মাঝ বরাবর আমি দাগ কেটে নিয়েছি। এবার একটাকে উপর দিক দিয়ে কেটে নেব আর একটাকে নিচের সাইড দিয়ে কেটে নেব। মাস্কিং টেপ দিয়ে মাঝের অংশটুকু ঢেকে দেব। এবার আমি এই স্ট্যান্ডটিকেও কালো রং করে দেব। কালো রং করলেই কেবল এই সেলো টেপ লাগানো অংশটুকু ভালো করে বোঝা যাবে না, আর দেখতে বেশ সুন্দর লাগবে। অন্য রং করলে সেলো টেপ লাগানো অংশটুকু ঢেকে গেলেও দেখতে বেশি একটা ভালো লাগবে না, তাই আমার মনে হলো কালো কালারটাই বেশি ভালো লাগবে। আর তাছাড়া যে মুনলাইটটি বানিয়েছি তার চারিপাশটাও যেহেতু কালো কালার করা, সেহেতু আমার মনে হলো কালো কালারটাই বেস্ট হবে স্ট্যান্ডের ক্ষেত্রে। এই দেখো কথা বলতে বলতে আমার স্ট্যান্ডও তৈরি হয়ে গিয়েছে। এবার স্ট্যান্ডটি লাগানোর পালা। দেখো কিভাবে আমি লাগিয়েছি, তোমরাও ঠিক সেইভাবে লাগিয়ে নেবে, তাহলে তৈরি হয়ে গেল আমাদের স্ট্যান্ড। এবার আমি আমার মুনটিও বসিয়ে দেবো স্ট্যান্ডের উপর। তোমরা দেখে বলো তো কেমন হলো আমার মুনলাইট এবং স্ট্যান্ড বানানো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ম্যাজিক দেখতে থাকো। বাই।